আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামের সাথে, যিনি বিশেষ মেহেরবান, খাস রহমকারী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও আরব ইতিহাসের ফেক মোহাম্মদকে সত্যায়িত করে না। তো যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজ কথা বলবো সেটি হচ্ছে, যদি আপনারা বুঝতে পারেন এবং কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলতে চান, তাহলে আরবের ফেক মোহাম্মদ থেকে নাজাত আপনাকে পেতে হবে। আর নাজাত পাওয়ার জন্য ইসলামের নামে উনি যে 100টি কোরআন বিরোধী মতবাদ দিয়ে গেছেন, যা আজ শিয়া সুন্নি সালাফি সহ 135টি মুসলমান সমাজের ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের লোকেরা মেনে পথভ্রষ্ট হয়ে আছে। আর এদের সংখ্যা আজ 2025 সালে 900 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ। এই মতবাদগুলি, যা কোরআন বিরোধী এবং মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে, এগুলি আপনাকে প্রথমে জানতে হবে। তারপরে আপনি রবের শান্তির পৃথিবীতে, যদি 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের দেয়া যে নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, এই মুসলিমিনদের সদস্য হতে চান, তাহলে ছেড়ে দিতে হবে। তাই প্রথমে আপনারা জেনে নিন। সবসময় আপনাদের মনে রাখতে হবে, এই কোরআনের ব্যাপারে কোনো নবী এবং রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারে না। যদি কেউ বলে, তাহলে শুধু নবী রাসূল না, যেই বলুক না কেন, তার ব্যাপারে আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধান আমরা জানবো রাসূল কারীমের মুখের বাণী থেকে। আল্লাহ বলছেন 69 নম্বর সূরা আল হাক্কা এর 38 থেকে 52 আয়াতগুলি আমরা জানব। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়ামা লা তুবসিরুন, তাই তো আমি সেসব জিনিসের শপথ করতে যাচ্ছি না যা কিছু তোমরা দেখছো, আর যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ না, সেসব জিনিসেরও আমি শপথ করতে যাচ্ছি না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এ যে কোনো কবির রচনার সাথে নয়, কিন্তু তোমরা যে খুব কমই বিশ্বাস করে চলেছ। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথেও নয়, কিন্তু তোমরা যে খুব কমই উপদেশ গ্রহণ করছো। তাহলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি কোত্থেকে এসেছে? উজবেকিস্তান, কুলাইন, খোরাসান? না, তানজিলুম মির রব্বিল আলামিন, এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তো রাসূল কারীম নিজের পক্ষ থেকে যদি কোনো রকম হাদিস বানিয়ে বলে, তো আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আর সে রাসূল যদি আমার সম্পর্কে কোনো রকম কওল মানে হাদিস, কথা বানিয়ে বলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপরে কি করব? তার গলার রগ কেটে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, তারপরে আর তোমাদের মধ্য থেকে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এই কওলে রাসূল যে মুত্তাকিনদের জন্যই উপদেশপূর্ণ গ্রন্থ। ওয়া ইন্না লানা আলামু আন্না মিনকুম মুকাদ্দিবিন, আর আমি বেশ জানি, আল্লাহ বলছেন আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে, রাসূল কারীমের মুখের বাণীকে মিথ্যা জানবে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর যারা আয়াত গোপনকারী কাফের সমাজ, তাদের উপরে এই যে নিদারুণ শোকের উৎসব হবে।
আপনারা যারা আমার এই কথা শুনবেন, এই ভিডিওটি শুনবেন, আর যে 100 মতবাদ যেগুলি আপনারা মেনে চলেছেন, অবশ্যই আপনাদের জন্য নিদারুণ শোকের উৎসব হবে। যদি মুসলিম হতে চান তাহলে হবে না। 51 আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আর নিশ্চয় এই যে সুনিশ্চিতভাবে মহাসত্য। তারপরে শেষের আয়াতে বলা হচ্ছে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তাই তো তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো। তো রাসূল করিমের ঘরের ব্যাপারে আমরা যখন দেখি, আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। আর স্মরণ রাখবে, আল্লাহ বলছেন, আর স্মরণ রাখবে যা তোমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলার আয়াত এবং হিকমত তথা বিজ্ঞান থেকে তিলাওয়াত করা হয়। নিশ্চয় আল্লাহ সব রহস্য, সব বিষয়ে বেশ অবগত রয়েছেন। তো রাসূল করিমের ঘরে যখন কোরআন থাকবে, সেটি তিলাওয়াত করবে তার ঘরের সদস্যরা। আর আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যত নারী পুরুষ রয়েছে, যারা মুমিন এবং মুসলিম, তাদের ব্যাপারে সমান অধিকার দেওয়া হয়েছে। আর বাকিদের সকলের জন্য আল্লাহ তাআলা পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। তো একজন মানুষ পৃথিবীতে আস্তিকও থাকতে পারবে, নাস্তিকও থাকতে পারবে। তাই নারী পুরুষ তামাম মুমিন মুসলিমদের ব্যাপারে 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। দুনিয়া থেকে যারা জান্নাতের সুসংবাদ নিয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী, মুমিন পুরুষ এবং নারী, বিনীত পুরুষ এবং নারী, সত্য সাধক পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, যত্নশীল পুরুষ এবং নারী, দান খয়রাতকারী পুরুষ এবং নারী, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, নিজেদের গোপন অঙ্গের হিফাজতকারী পুরুষ এবং নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ এবং নারী, আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত তথা বিপুল ক্ষমা এবং পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। তো এখন আপনি আমি যদি এই ক্যাটাগরিতে আসতে পারি, তাহলে এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমরা যেতে পারবো। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তিনি 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেটি তিনি দিতে পারেন না কোনোভাবেও। কারণ রাসূল করিম থেকে সত্যায়িত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে সত্যায়িত হলো 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, তুমি বলে দাও আমি বার্তাবাহক ও রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো শুধু সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে করা হয়, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। 33 নম্বর সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন পুরুষ এবং নারী এমন নেই যখন কোনো বিষয়ে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক যে ফয়সালা দান করবেন, তাদের সেই কাজে বিন্দুমাত্র পরিবর্তনের অধিকার থাকবে। আর যে কেউ আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলকে অমান্য করবে, সে তো স্পষ্ট গুমরাহির মধ্যেই পড়ে থাকবে।
37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বার্তাবাহক নামক কোনো ব্যক্তি যদি কোনো সন্তানকে লালন পালন করে বিবাহ দেয় আর সেই সন্তানের স্ত্রীর সাথে তার যদি বনিবনায় না থাকে আর সে তালাক দিয়ে দেয়, তাহলে এই বার্তাবাহক সেই যে পুত্র পালন করেছে তার স্ত্রীর সাথে বিয়ে করতে পারবে। এটি ইসলামের বিধান। 33 নম্বর সূরা আল আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইস্তাকুলু লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইক যাওজাকা ওয়াত্তাকিল্লাহা ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদইয়াহিম ইযা ক্বাদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আর তুমি, বার্তাবাহককে আল্লাহ বলছেন, আর তুমি যখন সেই ব্যক্তিকে বলেছিলে যাকে আল্লাহ নিয়ামত দান করেছেন আর তুমিও তাকে উপঢৌকন দিয়েছ, এখনই বার্তাবাহক কি বলছে, তুমি তোমার স্ত্রীকে নিজের কাছেই রেখে দাও আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো। এই উপদেশ আপনি যদি একটি সন্তানকে লালন পালন করে তাকে বিবাহ দেন আর সেখানে যদি ঝগড়া হয়, তখন আপনি কি করবেন? তাকে এই কথাই বলবেন। আবার যখন দেখছেন যে বনিবনায় হচ্ছে না, তখন আপনি ইচ্ছা করলে নিজেই তার সাথে তার ছেড়ে দেওয়ার পরে বিবাহ করে নিতে পারবেন। এই বিধান কোরআনের। তা আল্লাহ বলছেন, তুমি কিন্তু গোপন রেখে যাচ্ছিলে তোমার মনের মধ্যে আল্লাহ যা প্রকাশ করতে চেয়েছিলেন। তুমি লোকজনকে ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলা যে ভয় করার জন্য বেশি হকদার। অতঃপর যখন জাইদুন তথা বাড়াবাড়ি করতে যেয়ে সেই স্ত্রীর সাথে সেই লোকটি সম্পর্ক শেষ করে ফেলে, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ করে দিই। এটি বিধান আল্লাহ তাআলার। আর এতে মুমিনদের জন্য কোনো দোষ নেই যদি তারা নিজেদের বানানো পালক পুত্রের স্ত্রীদেরকে দাম্পত্য সূত্রে আবদ্ধ করে, যখন তারা তাদের আত্মীয় থেকে বাদ দিবে। শর্ত হচ্ছে, আপনি যে সন্তানকে লালন পালন করলেন সেই সন্তান তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেই পারছে না, আবার তাকে কোথায় আপনি বিবাহ দেবেন? তো যখন ছেড়ে দেবে আপনি বিবাহ করে নিতে পারেন। এটি আল্লাহ তাআলার বিধান। আর আল্লাহ তাআলার এই নির্দেশ তো অবশ্যই আমল করার জন্য। 38 আয়াতে আল্লাহ বলছেন, মা কানা আলান নাবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। বিশেষ খবরদাতা নবীর উপরে এতে কোনো রকম দোষারোপ হবে না। আল্লাহ যা তার জন্য ফরজ করে দিয়েছেন, এই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত, যা নাকি আগেকার লোকদের জন্য বিধিবদ্ধ ছিল। আসলে আল্লাহ তাআলার বিধানই তো কার্যকারী হবে। তো আল্লাহ তাআলার বার্তাবাহক যিনি, তাকে বলা হয় রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলার বিশেষ খবরদাতা যিনি, তাকে বলা হয় নবিউল্লাহ। এখন এই রাসূল এবং নবীদের কাজ আমরা যখন 33 নম্বর সূরা আল আহজাবের 39 আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এ তো তাদের জন্যই যারা প্রচারের মাধ্যমে আল্লাহ তাআলার বিধান জারি করে থাকে আর আল্লাহ তাআলার আযাবকে ভয় করে চলে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে মোটেই ভয় করে না। আসলে হিসাব নিতে আল্লাহ তাআলাই যে যথেষ্ট। এখন যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমকে মোহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে চলেছে, তারা সবাই ভ্রূণের শিকার হয়েছে। আর সেই লোকটি মানুষের পূর্বপুরুষ। সেই লোকটি কখনো মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ছিল না, হতেও পারে না এবং হবেও না। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া
কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারককে বলা হয় মুহাম্মদ, আর আয়াত যে প্রচার করে তাকে বলা হয় রাসূলুল্লাহ। আর 19 জন নবীদের সিলমোহর হিসেবে যখন কাজ করে তখন সেটি হয় খাতামান নাবিয়িন। তাই আল্লাহ বলছেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, নানা না, দাদা না, পরদাদা না। আবার ঠিক নিচেও যখন আমরা দেখি মা না, নানি না, দাদি না, পরদাদি না, ওয়ালাকির রসুল আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার বার্তাবাহক, ও খাতামান নাবিয়িন, আর 19 জন নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। এখন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোদিন সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চিরশত্রু, উনি কোরআনের বিরুদ্ধে 100 যে মতবাদগুলি দিয়ে রেখেছেন সেগুলি আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। তো 41 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলাকে খুব বেশি পরিমাণ স্মরণ করতে থাকো। 42 বলা আছে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জন্য তাসবির মাধ্যমে সাঁতার কাটতে থাকো। আর 43 আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যে আল্লাহ নিজে এবং নিঃশক্তিধর মালাইকাদের দিয়ে তোমাদের উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন, এছাড়া তোমাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে নিয়ে আসেন, আর আল্লাহ হলেন মুমিনদের উপরে বড়ই দয়াময়। 44 বলা আছে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, তারা যেদিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন বলা হবে তাদেরকে অভ্যর্থনা, তাদেরকে যেভাবে অভ্যর্থনা জানানো হবে তা কি সালাম, খোশ আমদেদ, আর তাদের জন্য বড়ই সম্মানজনক পারিশ্রমিক তৈরি রাখা রয়েছে। 45 বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 46 বলা আছে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, হে বিশেষ খবরদাতা, নিঃসন্দেহে আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, আর আল্লাহ তাআলার নির্দেশ মতে আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হিসেবে এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে পাঠিয়েছি। একজন বিশেষ বার্তাবাহক নবী সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আসে, আর আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার নির্দেশ মতে আহ্বানকারী হিসেবে থাকে। অবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আর মুমিনদেরকে সুসংবাদ পৌঁছে দেও, তাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বিপুল সামগ্রী মজুদ রয়েছে। তো আল্লাহ তাআলার একজন রাসূল, একজন নবী কোনোদিন মানুষ খুন করে না, যুদ্ধ করে না। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কি করেছেন? মানুষের সাথে যুদ্ধ করেছেন, রক্তপাত ঘটিয়েছেন, নিজের দাঁতও ভেঙে ফেলেছেন। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও গুম, খুন, হত্যার রাজনীতি সাপোর্ট করে না, সত্যায়িত করে না। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি আল্লাহ নিষেধ করেছেন, ওয়া ইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ তাআলার অঙ্গীকার হচ্ছে যে তোমরা রক্তপাত ঘটাবে না, তোমরা তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি বলেছেন, আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দাও। তো ইহুদিরা যখন এটি পড়েছে তখন তারাই কবজা জমিয়ে আজ ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আরবদেরকে চারিদিক থেকে ঘের দিয়ে রেখেছে। তো 33 নম্বর সূরা আল আহজাবের
47 আয়াতে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আর মুমিনদেরকে সুসংবাদ পৌঁছে দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বিপুল সামগ্রী মজুদ রয়েছে। আর 48 বলা আছে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর আয়াত গোপনকারী কাফের এবং দুমুখ মুনাফিকদেরকে তুমি মোটেই মানবে না, তাদের তরফ থেকে যে কষ্ট ক্লেশ পৌঁছায় সেসব তুমি ভুলে যাও, আর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, উকিল হিসেবে আল্লাহই তো যথেষ্ট। 49 বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাআন জামিলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন কোনো মুমিন নারীকে বিয়ে করবে, হাত লাগানোর আগেই তালাকের মাধ্যমে বিদায় দিবে, তখন আর তাদেরকে ইদ্যত পালন করতে হবে না, যা তোমরা গণনা করতে থাকবে। তাহলে তাদেরকে কিছু জিনিসপত্র দিয়ে ভদ্রভাবেই বিদায় করে দাও। তো এখন এই বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারপরে আবার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা, ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা ওয়া বানাতি খালিকা ওয়া বানাতি খালাতিকা আল্লাতী হাজারনা মা'ak ওয়া ইমরাআতান মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন ক্বাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম লিকাই লা ইয়াকুনা আলাইকা হারাজ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, হে বিশেষ খবরদাতা, আমি তোমার জন্য এই স্ত্রীদেরকে হালাল করে দিয়েছি যাদেরকে তাদের প্রাপ্য মোহর আদায় করে দিয়েছ, আর যারা তোমার ডান হাতের দখলে রয়েছে, যা নাকি কষ্ট ক্লেশ ছাড়া আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার চাচার মেয়ে, ফুফুর মেয়ে, মামার মেয়ে, খালার মেয়েদের কেউ যারা তোমার সাথে কোরআনের পথে হিজরত করেছে। আর মুমিন নারীদের মধ্যে যদি কেউ বিশেষ খবরদাতার জন্য আত্মদান করে, আর বিশেষ খবরদাতাও যদি তাকে বিয়ে করতে চায়, শুধু তোমার জন্যই এই ব্যবস্থা। সাধারণভাবে সব মুমিনদের জন্য এই ব্যবস্থা নয়। আমি তাদের জন্য যে ফরজ করেছি, তাদের স্ত্রীদের ব্যাপারে যারা অঙ্গীকার সূত্রে তাদের ডান হাতের দখলে রয়েছে, তাদের ব্যাপারেও যেন তোমরা কোনো অসুবিধা মোটেই ভোগ না করো, তোমাদের জন্য কোনো অসুবিধা ভোগ না করতে হয়। আসলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, দয়াময়। 33 নম্বর সূরা আল আহজাবের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুরজি মান তাশা মিনহুন্না ওয়া তুউবি ইলাইকা মান তাশা ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক যালিকা আদনা আন তাকাররা আ'য়ুনুহুন্না ওয়া লা ইয়াহজাননা ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা। মনে রাখবেন, এই আয়াতগুলি সবই চলমান, বর্তমান চলিতকালে বলা হচ্ছে। যারা বিশেষ খবরদাতা এবং বিশেষ বার্তাবাহক, তাদের মধ্যে যাকে তুমি খুশি নিজের কাছ থেকে দূরে রাখো, আর যাকে খুশি কাছে রাখো। আর যাদেরকে তুমি দূরে রেখেছো, তাদের মধ্যে যদি কাউকে তুমি কাছে ডাকো, তাতে তোমার উপরে কোনো দোষ হবে না। আশা করা যায় এভাবে তাদের চোখ ঠান্ডা থাকবে। যারা বিষণ্ণ হবে, তারা বিষণ্ণ হবে না। আর তুমি যা কিছু দিবে তাতেই তারা সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা কিছু রয়েছে আল্লাহ তা ভালো করেই জানেন। আর আল্লাহ হলেন মহাজ্ঞানী, পরম সহনশীল। 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। তোমার জন্য এছাড়া আর তো কোনো নারী হালাল নয়, আর তোমার জন্য মোটেই সঙ্গত নয় যে এসব স্ত্রীদের বদলে অন্যদেরকে স্ত্রী হিসেবে রাখবে, যদিও তাদের রূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে থাকে। তবে অঙ্গীকার সূত্রে যারা তোমার ডান হাতের দখলে রয়েছে, তাদের কথা আলাদা। আল্লাহ সব বিষয়ে যে নিয়ন্ত্রণকারী,
53 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুঈমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস ইন্না যালিকুম কানা ইউযিন নাবী ফায়াস্তাহি মিনকুম আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়া লা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, জেনারেল মুমিনদেরকে আল্লাহ বলছেন, তোমরা বিশেষ খবরদাতার ঘর সময়ে মোটেই ঢুকবে না। বিশেষ খবরদাতা আরবিতে কি বলা হয়? আন্নাবী। তবে কিনা তোমাদেরকে যখন খাবারের জন্য অনুমতি দান করা হয় সে কথা আলাদা, কিন্তু সেজন্য তৈরির অপেক্ষায় সেখানে বসে থেকো না। তবে যখন তোমাদেরকে ডাকা হবে তখনই ঢুকবে, আর খাওয়া শেষ যখন হবে তখনই সেখান থেকে উঠে চলে যাবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। আর সেখানে বসে কোনো ধরনের হাদিসের আলোচনা নিয়ে মশগুল হবে না। হাদিসের আলোচনা ইসলামে নেই, কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাসটি শুধু হাদিস দিয়েই ভরা। আর তার যত অনুসারী আমরা দেখতে পাচ্ছি সবাই আলোচনা করছে, বড় বড় মাহফিল করছে, হাদিসের মাহফিল। নাম দিচ্ছে কি? তাফসিরুল কোরআন মাহফিল। তো আল্লাহ বলছেন, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস ইন্না যালিকুম কানা ইউযিন নাবী। এভাবে তো বিশেষ খবরদাতার অসুবিধা হয়ে থাকে, সে তোমাদেরকে সংকোচ করে থাকে, আর আল্লাহ সত্য কথা বলতে মোটেই কুণ্ঠাবোধ করেন না। আর যখন তোমরা তাদের কাছে কোনো জিনিস চাইবে তখন পর্দার বাইরে দাঁড়িয়ে চাইবে। এভাবে তোমাদেরও তাদের অন্তর বিশেষ পবিত্রই থাকবে। তোমাদের জন্য এ কাজ মোটেই সঙ্গত নয় যে তোমরা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে কি করবে? পীড়া দিবে। না বিশেষ খবরদাতা নবীকে আপনি পীড়া দিতে পারবেন, না বিশেষ বার্তাবাহক রাসূলকে পীড়া দিতে পারবেন। আর এও জায়েজ নয় যে তারপরে তার স্ত্রীদেরকে তোমরা বিয়ে করবে কোনো দিন। আল্লাহ তাআলার নিকট এই যে বড়ই গুরুতর কথা। তো মনে রাখবেন, যে কোরআন আপনাদেরকে শেখাবে সে হবে আপনার একজন গুরু, একজন বার্তাবাহক, একজন বিশেষ খবরদাতা। তো তার স্ত্রীকে কখনো বিয়ে করা, এটি আমাদের সমাজেই তো শিক্ষকের স্ত্রীর সাথে বিয়ে করাই নেই, কেউ তো করে না। যার কাছ থেকে আপনি জ্ঞান শিখবেন তার স্ত্রীকে বিবাহ করবেন, এটি ঠিক হবে না। তো 54 আয়াতে আল্লাহ বলেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইনাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমরা যদি কোনো বিষয় প্রকাশ করো কিংবা যদি কিছু গোপন করো তাহলে জানবে আল্লাহ তাআলা যে সব বিষয়ে মহাজ্ঞানী। এগুলি সব বর্তমান চলিতকালের আয়াত। আর 55 আয়াতে আল্লাহ বলেন, লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না ওয়ালা নিসাইহিন্না ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না ওয়াত্তাকিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা। বিশেষ খবরদাতার স্ত্রীদের জন্য নিজেদের বাবা, নিজেদের ছেলে, নিজেদের ভাই, নিজেদের ভাতিজা, নিজেদের ভাগিনাদের আর সেই নারীরা ও অঙ্গীকার সূত্রের অধিকারভুক্ত সেবিকাদের ব্যাপারে পর্দা না করাতে কোনো দোষ নেই। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকে অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সাক্ষী রয়েছেন। আর 56 আয়াত, সেখানে কি বলা হচ্ছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর শক্তিধর মালাইকাগণ বিশেষ খবরদাতার উপরে সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই বিশেষ খবরদাতাকে
সালাতের মাধ্যমে সহযোগিতা করতে চেয়ে তার আনিত জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কিন্তু যারা 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে এই আয়াত ব্যবহার করে চলেছেন, মিলাদ পড়ে চলেছেন, মনে রাখবেন এরা সবাই ভ্রান্ত মতবাদে রয়েছে। 57 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলকে পীড়া দিয়ে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়ে থাকেন। আপনাকে কিছুই করতে হবে না মুরতাদদের নিয়ে। যারা বিশেষ খবরদাতা এবং বিশেষ বার্তাবাহককে পীড়া দিবে, আপনার তাদেরকে মারতে হবে না। আপনি যে তাদেরকে গুলি করবেন ইমাম দিনের মতো, আপনি তাদেরকে ছুরি মারবেন, এসব কাজ আপনার না, এগুলি সব আল্লাহ তাআলা। কিন্তু আপনি যাকে রাসূলুল্লাহ মনে করে চলেছেন, কোরআন তার ব্যাপারে কোনো কথা বলে না, বরং সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে 100টি কোরআন বিরোধী মতবাদ দিয়েছে, যে মতবাদগুলির ব্যাপারে কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, সেগুলি আমি আপনাদেরকে শোনাতেই যাচ্ছি। তো 57 আয়াতে আল্লাহ কি বলছেন? যারা আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলকে পীড়া দিয়ে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়ে থাকেন, আর তাদের জন্য বড়ই শোচনীয় অপমানজনক আযাব তৈরি করে রেখেছেন। আর 58 আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আর যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বিনা দোষে কষ্ট দেয়, তারাও তো এইভাবে চরম অপরাধ এবং সুস্পষ্ট পাপের বোঝা চাপিয়ে নেয়। আর 59 আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে বিশেষ খবরদাতা, বিশেষ খবরদাতাকে আরবিতে কি বলা হয়? আন-নাবী। তোমার স্ত্রী কন্যা আর মুমিনদের স্ত্রীদেরকে বলে দাও যেন তারা নিজেদের চাদর টেনে নেয়, গাউন পরিধান করে, যাতে তাদেরকে চিনতে পারা যায়, তাহলে আর তাদের কি পীড়া দেওয়া হবে না। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, দয়াময়। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নারীদেরকে মুখ ঢাকা বোরকা পরিয়ে ছেড়েছে, কোরআনে কোথাও নেই। আর 60 নম্বর আয়াতে বলা আছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। এসব দুমুখ মুনাফিক আর যাদের মনে ব্যাধি রয়েছে, আর শহরে যারা গুজব রটিয়ে বেড়ায়, তারা যদি না থামে তাহলে তাদের উপরে তোমাকে চাপিয়ে দিব, তারপর ওদের মধ্যে খুব কম লোকই তোমার কাছে থাকতে পারবে। এর কারণ 61তে বলা আছে, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। তারাও তো অভিশপ্ত অবস্থায় যেখানে পাওয়া যাবে সেখানেই ধরপাকড় এবং অসম্মান করে ব্যক্তিত্বের হত্যা করা হবে শোচনীয়ভাবে, অসম্মানের মাধ্যম দিয়ে। 62তে বলা আছে, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই তো হচ্ছে আল্লাহ তাআলার রীতিনীতি, সুন্নাত। এর আগে যারা ছিল তাদের জন্যই এটা বলবৎ ছিল। আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো ধরনের রদবদল পাবে না। এখন আপনাকে আমাকে কি করতে হবে? কোনোভাবেও কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে যে 100টি মতবাদ দিয়েছেন, যার সত্যায়িত কোনোভাবেও কোরআন থেকে আমি পাই না, তাই সেগুলি আপনার আমার জীবনে যেন না আসে, তার জন্য সবসময় সোচ্চার থাকতে হবে। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক চলমান মোহাম্মদ
যিনি হবেন বার্তাবাহক রাসূলুল্লাহ। এখন এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করতে পারে একজন নারী, একজন পুরুষ, কারণ এই কোরআন নারী পুরুষ সকলের জন্য। তো নারী বা পুরুষদের মধ্য থেকে এই উপাধি পাওয়া ব্যক্তিটি আল্লাহ তাআলার 19 জন বিশেষ খবরদাতা নবীদের চরিত্রের অভিনয় করবে। অভিনয় করি কি হবে? অভিনেতা কিংবা অভিনেত্রী। তো আপনি যখন কোরআনের 5টি দাবি মানতে পারবেন, তখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্রের অভিনয় করতে পারবেন। আদার দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হতে হবে, যেটি 48 নম্বর সূরা আল ফাতর 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক চলমান মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলুল্লাহ। আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপন করার করে যারা কাফের রয়েছে তাদের ব্যাপারে কঠোর। তা আপনি যখন এই অভিনয় করবেন 19 জন নবীদের, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস, এই 19 জন নবীদের যখন আপনি অভিনয় করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হয়ে, তখন আপনি নারী হন কিংবা পুরুষ, আপনাকে কি করতে হবে? মানুষকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মতো হাদিসের এই কোরআন বিরোধী যে শিক্ষাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব, 100টি শিক্ষা, এগুলি কোনোভাবেও মানতে পারবেন না। তো এই শিক্ষাগুলি যা বিশেষ আইন আর তাওরাতে রয়েছে, সেটি আপনাকে আমাকে মানতে হবে। এর বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর তাগুতের আইনে যা রয়েছে সেগুলি আমরা মানতে পারবো না। তো 2 নম্বর সূরা আল বাকারার 82 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করবে না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইন্না মিনহুম লা ফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা হুম ইয়ালামুন। আর মানুষের মধ্যে একদল মানুষ লিখিত আল কিতাব সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো, অথচ তা আল কিতাবের অংশ নয়। তারা বলে, মানে তাদের যে বানোয়াট হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, তাফসির, শানে নুজুল, সিরাত, তারা কি বলে? এসব আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তা মোটেই আসেনি। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যায়। কারণ এই গ্রন্থগুলি সব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কিয়াসের মাধ্যম দিয়ে, মিথ্যা আকাঙ্ক্ষার মাধ্যম দিয়ে লেখা হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। মাল্লা ইয়াহজারুল ফাকি, আল ইস্তিফসার, তাহজিবুল আহকাম, আল কাফি। আর এগুলিকে কেন্দ্র করে আজ শিয়া, সুন্নি, সালাফি সহ মুসলমানদের 135+ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। তো 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি থামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে।
আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে চলেছে। এখন যে 100টি কোরআন বিরোধী মতবাদ, সেগুলি আপনারা একে একে গণনা করুন এবং আপনারা এগুলি স্মরণে রাখুন। যদি মুমিন মুসলিম হতে চান তাহলে এগুলি এক পাশে রেখে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে আঁকড়ে ধরুন। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআনের 114 সূরার 6348টি আয়াতের কোনো একটি আয়াতে লেখা নেই। 2 নম্বর, ঈসা রাসূল আবার দুনিয়াতে আসবেন, এ কথা কোরআনে কোথাও লেখা নেই। আবার তিনি এসে কি করবেন? শূকর হত্যা করবেন আর সুলিব ভেঙে ফেলবেন, এ ধরনের কথা ইবলিস শয়তানের তাগুতের গ্রন্থে রয়েছে। 3 নম্বর, আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহর তাগুতের গ্রন্থে রয়েছে একজন বেশ্যা একটি কুকুরকে পানি খাওয়াইয়ে জান্নাতে গিয়েছে। 4 নম্বর, তাগুতের গ্রন্থ বলছে ইমাম মেহেদী আসবে এবং তিনি এসে আয়াত প্রচার করবেন। 5 নম্বর, জান্নাতি হুরদের সংখ্যা 72 জন, এটি তাগুতের গ্রন্থ বলছে। মনে রাখবেন, এই 100টি যে মতবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি, এগুলি একটিও কোরআন সত্যায়িত করে না। 6 নম্বর, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা বা কারাগার, এটি তাগুতের গ্রন্থ বলে। 7 নম্বর, পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না, এটি তাগুতের গ্রন্থে রয়েছে। আর তাগুতের গ্রন্থ আসছে কোত্থেকে? কোরআনের মহাশত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের কাছ থেকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। 8 নম্বর হচ্ছে বাজার নিকৃষ্ট আর মসজিদ উৎকৃষ্ট, এটি তাগুতের গ্রন্থে রয়েছে। 9 নম্বর, আরব মোহাম্মদ চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, এটি তাগুতের গ্রন্থে রয়েছে। 10 নম্বর, কোরআন বলছে আয়াত না মানলে পরকালে অন্ধ অবস্থায় হাজির হতে হবে, আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর তাগুতি হাদিস বলছে 40টি হাদিস শিখতে পারলে পরকালে ফকিহ রূপে উঠা যাবে। 11 নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস বলছে জিনেরা গবর এবং হাড্ডি খায়। আর এইসব কথাগুলি আপনারা কোথার থেকে পড়বেন? ধর্মের খোয়ার যত মাদ্রাসা রয়েছে আমাদের দেশে 1,20,000 প্লাস, আর 3 লক্ষ আমাদের দেশে রয়েছে ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের মসজিদ। সেখানকার ইমামদের কাছ থেকে আপনারা কন্টিনিউ শুনবেন এই 100টি কোরআন বিরোধী মতবাদ। 11 নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? জিনেরা গবর এবং হাড্ডি খায়। 12 নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? বাজার নিকৃষ্ট জায়গা। 13 নম্বরে বলা হচ্ছে আমার উম্মত 73 ফিরকাতে বেটে যাবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে। আর 14 নম্বর, কোরআন বিরোধী তাগুতি হাদিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে কি বলা হচ্ছে? যে ছোটবেলায় মোহাম্মদের বক্ষ চাক করা হয়েছিল। 15 নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস বলছে অধিক নারীরা জাহান্নামী। মেরাজে যেই দেখে আসছে, এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট। 16 নম্বর, আয়েশা হচ্ছে নারীদের মধ্যে সেরা, যার সাথে মোহাম্মদের বিবাহ হয় 6 বছরে। 17 নম্বর, তাগুতি হাদিস বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 57টি যুদ্ধ করেছিলেন 23 বছরে। 18 নম্বর, তাগুতি হাদিস কি বলছে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 6 বছরের কন্যা আয়েশার সাথে বিবাহ করেছেন। মনে রাখবেন, এসবের সত্যায়িত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো হয়নি। 19 নম্বর, তাগুতি হাদিস কি বলছে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 3 আঙ্গুল দিয়ে খেতেন। 20 নম্বর, তাগুতি হাদিস বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর 21টি স্ত্রী ছিল।
আর 21 নম্বর তাগুতি হাদিস কি বলছে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে 2টি বিবাহ ছাড়া উপপত্নী ছিল। আর 22 নম্বর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। 23 নম্বর কেউ যখন মারা যায় তাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মিল্লাতের উপরে দোয়া পাঠ করে তাকে কবরে রাখতে হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ। এগুলি সব কোরআন বিরোধী, কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। 24 নম্বর তাগুতি হাদিস বলছে কালো জিরা মৃত্যু ছাড়া সব রকমের ঔষধ। আর এটিকে কেন্দ্র করে ডেস্টিনি আমাদের দেশে নাইজেলা তেল বিক্রি করত। আবার কোরআন বিরোধী তাগুতি হাদিস বলছে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। 26 নম্বর তাগুতের হাদিস কি বলছে? 12 জন খলিফা রাষ্ট্র পরিচালনা করবে। আর 27 নম্বর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস বলছে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে। আর 28 নম্বর তাগুতি হাদিস বলছে চুরি করলে এবং জিনা করলেও জান্নাতে যাওয়া যাবে। আর 29 নম্বর তাগুতি হাদিস বলছে আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে। মনে রাখবেন এগুলি সবই কোরআন বিরোধী। আর 30 নম্বর তাগুতি হাদিস বলছে আল্লাহ তাআলার পায়ের চাপে জাহান্নাম পরিপূর্ণ হবে। আর 31 নম্বর তাগুতি হাদিস রমাজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শৃঙ্খলিত করা হয়। আর 32 নম্বর কোরআন বিরোধী তাগুতের হাদিস গরিবরা ধনীদের 500 বছর আগে স্বর্গে যাবে। মনে রাখবেন এসবের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না একটি। 33 নম্বর তাগুতি হাদিস মুহাম্মদ পরকালে হাউজে কাউসার পাবে। হাউজ একটি ইংরেজি শব্দ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি, হাউজে কাউসার না। 34 নম্বর কোরআন বিরোধী তাগুতের হাদিস যে কোনো লাভের অংশ থেকে আনফাল যোদ্ধারা পাবে। অথচ কোরআন কি বলছে? 5 ভাগের 1 ভাগ যে কোনো লাভ থেকে গনিমত আসলেই সেটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দিতে হবে। 35 নম্বর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? হজ করলে ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। আবার অনেকে বলছেন যে হাজরে আসওয়াদ চুমা দিলে সব গুনাহ চুষে নেয়। এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট। 36 নম্বর হজের সময় স্ত্রী মিলন হালাল, অথচ কোরআন নিষেধ করেছে। 37 নম্বর অজুতে পা ধুতে হবে এবং পানি দিয়ে মাথা কি করতে হবে? ধুয়ে নিতে হবে। এগুলি সব কোরআন বিরোধী। 38 নম্বর পিরিয়ড কালেও সহবাস করা যাবে। কতটা ঘৃণ্য এইসব কথাগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিসে লেখা, তাগুতের হাদিস। 39 নম্বর আল্লাহ তাআলার কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? ইস্তেঞ্জার পর 3টি ঢেলা ব্যবহার করতে হবে। আবার কোথাও 5টি, কোথাও 7টি। 40 নম্বর কোরআন বিরোধী মোহাম্মদ ইবনে আবদুল্লাহর তাগুতি হাদিস বলছে অজু ছাড়াও নামাজ পড়া যাবে। আর 41 নম্বর তাগুতের হাদিস কি বলছে? ফিতরা দেওয়া ফরজ। আর 42 নম্বর কুকুর এবং গাধার ডাক শুনলে আউযুবিল্লাহ পড়তে হবে। আর 43 নম্বর আকাশে বুরাকে চড়ে মোহাম্মদ মেরাজে গিয়েছিল। এগুলি সব কোরআন বিরোধী। 44 নম্বর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 50 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে পেয়েছে। আর 45 নম্বর তালাক প্রাপ্তা নারীর ইদ্যত 14 মাস, কোরআন বিরোধী স্টেটমেন্ট।
46 নম্বর, বিবাহের সময় দফ বাজাতে হবে, খেজুর খুরমা ছিটিয়ে দিতে হবে। কখনো চিন্তা করা যায় খাদ্য খাবারের সাথে এইভাবে ছিটিয়ে দেওয়া? 47 নম্বর, কোরআন বিরোধী তাগুতি হাদিস বলছে জেনার শাস্তিতে বেত্রাঘাত, তারপরে দেশান্তর, তারপরে পাথর মেরে হত্যা করতে হবে। আর 48 নম্বর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? মোহাম্মদ তার উম্মতের জন্য সুপারিশকারী হবেন। আর 49 নম্বর, 1 হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যাবে। আর 50 নম্বর, মোহাম্মদ আল্লাহকে 2 বার দেখেছেন। এগুলি সবই কোরআন বিরোধী। আরও 50টি শোনেন। 51 নম্বর, জুতা পরে নামাজ পড়া যাবে। 52 নম্বর, একজন হাফেজ সন্তানের পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে। আর 53 নম্বর হচ্ছে একজন হাফেজ সন্তান 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। 54 নম্বরে বলা হচ্ছে কবরের আযাব সত্য, আযাবুল কবরে হাক্কুন, অথচ এগুলি সব কোরআন বিরোধী। 55 নম্বর হচ্ছে কবরে মুনকার নাকির সওয়াল জবাব করবে। আর 56 নম্বর, নারী পুরুষ সকলকে খতনা করতে হবে। আর 57 নম্বর, হজে গেলে শুধু পুরুষেরাই মাথা নেড়ে করবে, নারীরা নয়, অথচ কোরআন উভয়জনকে বলছে। 58 নম্বর, কোরআন সংরক্ষিত হয়েছে খেজুরের ডালে, পশুর চামড়া এবং সাদা পাথরের উপরে। এগুলি সবই মিথ্যা কথা। 59 নম্বর, মৃত্যুর সময়ও তওবা করা যাবে। আর 60 নম্বর হচ্ছে কবরবাসীদেরকে শোনানো সম্ভব, তাই তাদেরকে সালাম করতে হবে। আর 61 নম্বর, পাত দিলে মানে বায়ু নির্গত হলে অজু ভেঙে যাবে, অথচ কোরআন অজু ভঙ্গের কারণ একটি বলে, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন অজু করতে হবে, নামাজ শেষ অজু শেষ, আবার যখন পুনরায় নামাজে যাবেন অজু করতে হবে। তো 62 নম্বর হলো প্রত্যেক অজুর সময় মিসওয়াক করার ফজিলত রয়েছে। 63 নম্বর, মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তে হবে। এগুলি সবই কোরআন বিরোধী স্টেটমেন্ট। তাও মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে, যে কিনা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে বড় শত্রু আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে। আর 64 নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? ফজরের ফরজ নামাজের পূর্বে সুন্নত পড়তে হবে। 65 নম্বর, জোহরের নামাজের সুন্নত পড়তে হবে। 66 নম্বর, আসরের নামাজেও সুন্নত পড়তে হবে। 67 নম্বর, মাগরিবের নামাজেও সুন্নত পড়তে হবে। 68 নম্বর, এশার নামাজে সুন্নতও পড়তে হবে, ওয়াজিবও পড়তে হবে, অথচ কোথাও কোরআনে সুন্নাত রসুলুল্লাহ নেই, আর ওয়াজিব নামে কোনো শব্দ নেই। আর 69 নম্বর হলো ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণের দোয়া পড়তে হবে। আর 70 নম্বর হলো স্ত্রী সহবাসের সময় দোয়া পড়তে হবে। 71 নম্বর হলো প্রস্রাব পায়খানাতে যাওয়ার সময়ও দোয়া পড়তে হবে, বেরোয় আসার সময়ও দোয়া পড়তে হবে। আবার 72 নম্বর, মসজিদে প্রবেশ করার সময়ও দোয়া পড়তে হবে, আর বেরোয় আসার সময়ও দোয়া পড়তে হবে। 73 নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? নবী রাসূলদের সংখ্যা 1,24,000 অথবা 2,24,000, অথচ কোরআনে রয়েছে 19 জন নবীদের নাম, যা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। 74 নম্বর, মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে পাহাড় এবং গাছগাছালি সালাম দিত। 75 নম্বর, সুবাতা কওমের কাছাকাছি যখন আসে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং সেই কওমের কাঁচরাপট্টিতে এসে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। এগুলি সত্যায়িত কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে নেই। আর 76 নম্বর হলো মসজিদেও প্রস্রাব করা যাবে। আর 77 নম্বর হলো
বিবি সারা এবং হাজেরা ইব্রাহিম রাসূলের দুইজন স্ত্রীর নাম। কোরআন কিন্তু নাম বলেনি। দুইজন স্ত্রীর নাম কখনো কোরআনে আমরা খুঁজেও পাই না। ৭৮ নম্বর, নবী সুলাইমানের কাছে ১০০ জন স্ত্রী ছিল। এগুলি সব আরব ইতিহাসের কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম বলেছেন। আর এগুলি আমাদের সমাজের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সহ আরও যারা অন্যান্য রয়েছে, এরা এই মতবাদ নিয়েই চলাফেরা করে। ৭৯ নম্বর, মানুষের সৃষ্টির আগেই কে কী করবে তা লিখে দেওয়া হয়েছে। আর ৮০ নম্বর, তাকদির বা ভাগ্যের উপরে ঈমান আনতে হবে। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অথচ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। ৮২ নম্বর, স্ত্রী সহবাসের সময় দোয়া পড়তে হবে। আবার ৮৩ নম্বর, আপনি যখন প্রসবে যাবেন তখন আপনাকে দোয়া পড়তে হবে। যা এর পূর্বেও আপনারা শুনেছেন যে প্রসাব পায়খানার বাইতুল খালাতে গেলে এবং বাইরে হওয়ার সময় দোয়া পড়তে হবে। ৮৫ নম্বর, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। আবার কোথাও বলা হচ্ছে জান্নাত স্বামীর পায়ের তলে। আর ৮৬ নম্বর, দৈনিক ১০০ বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বললে সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। ৮৭ নম্বর, বিবাহিতরা জিনা করলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। রমিয়ে জিমার, যেটি ৩টি শয়তানের প্রতিকৃতিতে মারা হয়, কিন্তু সেখানে নুড়ি পাথর আর এখানে বড় পাথর মেরে এদেরকে শেষ করে দিতে হবে। কোরআন কোনো দিন এই ধরনের শাস্তির কথা বলে না। ৮৮ নম্বর, প্রত্যেক দিন ২০০ বার কুলু আল্লাহু আহাদ পড়লে ৫০ বছরের পাপ মুছে যাবে। আর ৮৯ নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? ৩টি কন্যা সন্তানের বা ৩টি বোনের প্রতিপালন করলে আল্লাহ জান্নাত অবধারিত করে রাখবেন। কোরআন কিন্তু কখনো বলে না। ৯০ নম্বর, ধর্মত্যাগী মুরতাদ যারা, তাদেরকে হত্যা করলে জান্নাত পাওয়া যাবে। তাই মুসলমানের সন্তানেরা এই কাজগুলি খুব করতে জানে। ৯১ নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, বলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এগুলি সব তাগুতের হাদিসে রয়েছে। ৯২ নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? অন্তরে বিশ্বাসের সাথে আজানের বাক্যের অনুরূপ বললে জান্নাতে প্রবেশ করবে। মানে মুয়াজ্জিনও আজান দিচ্ছে, আপনিও সাথে সাথে ভেঙ্গাবেন, আপনিও জান্নাতে যাবেন। ৯৩ নম্বর, দুইজন মুসলমান পরস্পর মুসাফা করলে তাদের সমস্ত গুনাহ ঝরে যায়। আর ৯৪ নম্বর, মৃত্যুকালীন সময় মৃত ব্যক্তিকে সূরা ইয়াসিন পড়ে শোনাতে হবে। আর ৯৫ নম্বর, ইয়াতিমের মাথায় হাত বুলালে মাথার চুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে। আর ৯৬ নম্বর, মাহাদি নামক একজন ব্যক্তি আসছে, যদিও সেই মাহাদি নিয়ে অনেক ধরনের মতবাদ, শিয়াদের মতবাদ ভিন্ন, সুন্নিদের ভিন্ন, সালাফিদের ভিন্ন। আর ৯৭ নম্বর, কানা দাজ্জাল আসছে। আর ৯৮ নম্বর, ঈসা রাসূল ৪র্থ আকাশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উমবি মসজিদে পুনরাগমন করবে। ৯৯ নম্বর, নামাজে দোয়া মাসুরা পড়তে হবে, দোয়া কুনুত পড়তে হবে, দরুদ ইব্রাহিম পড়তে হবে। আর সর্বশেষ ১০০ নম্বর, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী তাগুতি হাদিস কি বলছে? শতকরা ২.৫ টাকা বছর শেষে জাকাত দিতে হবে। মনে রাখবেন, এগুলির একটিও কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আল্লাহ আমাদের সবাইকে ফেক মোহাম্মদ আরব ইতিহাস থেকে তাকে একপাশে রেখে কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত
114টি সূরার 6348টি আয়াতের আহসানগুলি মেনে আমরা যেন জীবন কাটাতে পারি। আর কোরআনের যে 5টি দাবি রয়েছে, 1 নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে, 2 নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে, 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে, 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে, আর 5 নম্বর দাবি কোরআনে তাবলিগ করতে হবে। আমরা যেন আমাদের জীবনে এই কোরআনের 5টি দাবিকে ফুলফিল করে জীবন কাটাতে পারি। আর কোরআনের দেয়া যে 5টি শিরিক রয়েছে, সেই শিরিক থেকে আমরা যেন সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। 1 নম্বর শিরিক হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, আল্লাহ তাআলার দেশের সাথে যেন শরিক না করি, জাতীয়তাবাদে বিশ্বাসী যেন না হই। আবার 2 নম্বর হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার আইনের সাথে যেন কোনো আইনকে আমরা না মানি। গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের কোনো কনস্টিটিউশন আমরা যেন না মানি। আর 3 নম্বর আল্লাহ তাআলার হুকুমের সাথে আমরা যেন শরিক না করি, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। আর 4 নম্বর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে যেন আমরা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে সামনে রেখে তার কোনো কথা যেন না শুনি, তার নামে কোনো ইবাদত বন্দেগী যেন না করি। মাথায় টুপি পরা তার সুন্নত, রুমাল পরা তার সুন্নত, পাগড়ি পরা তার সুন্নত, জুব্বা পরা তার সুন্নত, আবার মুখ ঢাকা বোরকা পরা তার নির্দেশ, এগুলি আমরা যেন কোনো দিন না মানি। আমরা যেন কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত মতে সতর ঢাকার পোশাক পরি, আবার স্থানকাল পাত্র বেঁধে গরমের পোশাক, শীতের পোশাক সেগুলির জন্য আলাদা আলাদা আমরা যেন ব্যবহার করি। আবার আমরা যেন কোনোভাবেও আল্লাহ তাআলার সাথে কোনো দিক থেকে শরিক না করি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলার বিধান যদি আমরা লঙ্ঘন করি তাহলে এই দুনিয়াতে আমাদেরকে নরকীয় জীবন কাটাতে হবে, আর পরকালে চিরস্থায়ী নরকে চলে যেতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।